বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আপনাদের আমাদের সকলের প্রিয় এই এলাকার কৃতি সন্তান জনাব শফিক সাহেব, চেয়ারম্যান শফিক সাহেব, এখানে অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি সবার নাম বলছি না। উপস্থিত আমার মা বোনেরা, উপস্থিত এলাকার বিশিষ্ট মুরব্বীগণ, গরিব দুঃখী মেহনতি জনগণ, আসসালামু আলাইকুম। আমি যখনই এখানে আসি, আরও 2018 সালের পরেও এসেছি কয়েকবার, যে 2018 সালে নির্বাচন নিয়ে যে নির্যাতন করা হয়েছিল এখানে, শফিক চেয়ারম্যান সহ আরও যাদেরকে বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছিল, অসংখ্য মামলা দেওয়া হয়েছিল এবং তারা অনেক নির্যাতন ভোগ করেছে। আমি তাদের প্রতি সহানুভূতি জানাই এবং আমি এই যে বিনা কারণে তারা নির্যাতন ভোগ করেছে, এইটার আমি প্রতিবাদ জানাই এবং এটা সুষ্ঠু বিভাগীয় তদন্ত করে এটা যাতে পুনরায় আবার বিচারের খাতায় আসে, এটা আমি দাবি জানাই সরকারকে। আমি এখানে আসলে আমার স্মরণ হয় ম্যাজিস্ট্রেট ফজল করিম সাহেবকে। তিনি জেলা বিএনপির জিয়াউর রহমান আমলের সাধারণ সম্পাদক ছিলেন, অনেক নামী মানুষ ছিলেন, বিখ্যাত মানুষ ছিলেন, এখানকার সাবেক চেয়ারম্যান ছিলেন। তারপর আমার বন্ধু জামাতে ইসলামের নেতা জনাব জিএম রহিমুল্লাহ, সে অকালেই সে ইন্তেকাল করেছেন। তারপরে আবু সমাজ চেয়ারম্যান আছেন এবং আমাদের অনেক ইসলাম মেম্বার সাহেব আছেন এবং অনেকেই আছেন ইসলাম মেম্বার সাহেব। তারপরে হলো যে আমার একটা মুরব্বী ছিল ইউসুফ আলী মুরব্বী, তারপরে অসংখ্য আমাদের নেতারা, নাজির হোসেন মেম্বার, যারা আমাদের বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দলকে, বিএনপিকে এখানে সমৃদ্ধ করেছে। রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, রব্বুল আলামিন যেন প্রত্যেকের জান্নাতুল ফেরদৌস নসিব করেন। ঈদ মানে আনন্দের, ঈদ মোবারক। এই যে আপনারা এখানে এসেছেন, এখানে বক্তৃতা দেওয়ার পালা নয়, এখানে সম্মিলন, একসাথে দেখা সাক্ষাৎ হলো আপনাদের সাথে, আমরা একসাথে বসলাম, কথা বললাম। এইটার জন্যই আজকে এই ঈদ পুনর্মিলনী। তো বক্তব্য অনেক ছিল, তো যে কথাটা আমি বলতে চাই, বাংলাদেশে 5ই আগস্টের পর নতুন বাংলাদেশ, রাজনীতি হবে নতুন। আগে সে মানুষকে গীবত করা, মানুষের সমালোচনা করা, মানুষকে নির্যাতন করা, মানুষকে মিথ্যা মামলা দেওয়া, এই সমস্ত রাজনীতি বোধহয় বাংলাদেশের শেষ হয়ে গেছে। এখন সকলেই মিলেমিশে থাকতে হবে। অতীতে যা হয়েছে এগুলো ভুলে যেতে হবে এবং যারা দোষী তাদের বিচার হতে হবে, অবশ্যই তাদের বিচার হতে হবে। কিন্তু আপনারা নতুনভাবে মানুষের দীর্ঘশ্বাসের কারণ হবেন না। মানুষ যাতে আপনাদেরকে ভালোবাসে, সামনের নির্বাচনে মানুষের আস্থা নিয়ে, গরিব মানুষের আস্থা নিয়ে, গরিব মানুষের ভোট নিয়েই নির্বাচিত হইতে হবে। এইখানে রাতের অন্ধকারে ভোট নেওয়ার কোনো সুযোগ নেই। রাতের অন্ধকারে, দিনে মানুষকে নির্যাতন করে আমি পার্টি করি, আমি যা বলবো এলাকায় তা হবে, আমি যা বলবো তাই হবে, এরকম রাজনীতি শেষ হয়ে গেছে, এখন হবেই না। আর একটা কথা বলে, আপনারা সংস্কার না নির্বাচন না, আমি বলি, এই যে সারা বাংলাদেশে কিছু সংস্কার কথা বলতেছে, আমরা নির্বাচনের কথা বলতেছি। যারা সংস্কারের কথা বলতেছে তারাও কিন্তু আমাদের আগে ক্যান্ডিডেট ঘোষণা দিয়ে দিচ্ছে, পোস্টারও ছাপিয়ে ফেলতেছে। সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। আমরা বলেছি যে প্রায় বিভিন্ন সেক্টরে 25-30টা সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে। ওইখানে 99% বিএনপি সংস্কারের সাথে একমত। এখন যে তারও একমত থাকে, এটা তো 2 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে সংস্কার দিয়ে দিতে পারে, সংস্কার কর্মসূচি পালন করে ফেলতে পারে, অথবা এটা বাস্তবায়ন করতে পারে। এইটার জন্য তো দীর্ঘস্থায়ী সময় নষ্ট করার দরকার নেই। আমরা যারা রাজনীতি করি, গণতান্ত্রিক রাজনীতি,
আমরা যারা গণতান্ত্রিক রাজনীতি করি আমাদের কাজ কি? মানুষের কাছে ভোট চাওয়া।